মুরলির তারিখ ১৬ই নভেম্বর ২০২৪। মুরলির শিরোনাম, বাবা এসেছেন তোমাদের আত্মিক কারিগরি শেখাতে, যে কারিগরির দ্বারা তোমরা সূর্যচন্দ্রকে পার করে শান্তিধামে যাও। প্রশ্ন, সায়েন্সের অহংকার এবং সাইলেন্সের অহংকার, এই দুইয়ের মধ্যে পার্থক্য কি? উত্তর, সায়েন্স অহংকারী হয়ে চাঁদ তারায় যাওয়ার জন্য কত অর্থ ব্যয় করে, দেহের জন্য বিপদের ঝুঁকি নিয়ে যাত্রা করে। তাদের ভয় থাকে যাতে রকেট ফেল না হয়ে যায়। তোমরা বাচ্চারা সাইলেন্সের অহংকার নিয়ে একটি টাকাও খরচ না করে সূর্যচন্দ্রকে পার করে মূলবতনে পৌঁছে যাও। তোমাদের কোনো ভয় থাকে না, কারণ তোমরা শরীর এখানেই ছেড়ে চলে যাও। ওম শান্তি। আত্মিক পিতা বসে আত্মারূপী বাচ্চাদের বোঝাচ্ছেন। বাচ্চারা শোনে যে সায়েন্টিস্টদের দল চাঁদে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু তারা তো শুধুমাত্র চাঁদ পর্যন্ত যাওয়ার চেষ্টা করছে, কত টাকা খরচ করছে। খুব ভয় থাকে উপরে যাত্রা করার। এখন তোমরা নিজেদের নিয়ে বিচার করো, তোমরা কোথাকার বাসিন্দা? তারা তো চন্দ্রমার দিকে যাচ্ছে। তোমরা তো সূর্যচন্দ্র পার করে চলে যাও একেবারে মূলবতনে। তারা তো উপরে গেলে অনেক টাকা পায়। উপরে ভ্রমণ করে এলে লক্ষ লক্ষ উপহার পায়। শরীরের জন্য বিপদের ঝুঁকি নিয়ে যায়। তারা হল সায়েন্স নিয়ে অহংকারী। তোমাদের কাছে আছে সাইলেন্সের অহংকার। তোমরা জানো আমরা আত্মা নিজের শান্তিধাম ব্রহ্মাণ্ডে যাই। আত্মাই সবকিছু করে। তাদের আত্মাও শরীর সহ উপরে যাত্রা করে। খুবই ভয়ঙ্কর। ভয়ও পায়, উপর থেকে নিচে পড়লে জীবন শেষ হয়ে যাবে। সেসবই হল দৈহিক জগতের কারিগরি। বাবা তোমাদের আত্মিক কারিগরি শেখান। এই কারিগরি শিখলে তোমাদের বিশাল পুরস্কার প্রাপ্ত হয়। ২১ জন্মের পুরস্কার, নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে। আজকাল গভর্নমেন্ট লটারিও বের করে, তাই না? এই বাবা তোমাদের পুরস্কার দেন। আর কি শেখান? তোমাদের একেবারে উপরে নিয়ে যান, যেখানে তোমাদের আসল ঠিকানা আছে। এখন তোমাদের মনে পড়েছে তাই না যে আমাদের ঠিকানা কোথায় এবং যে রাজধানী হারিয়েছে সেটাই বা কোথায়? রাবণ কেড়ে নিয়েছে। এখন আমরা আবার নিজের প্রকৃত আসল ঠিকানায় পৌঁছে যাই এবং রাজত্ব প্রাপ্ত করি। মুক্তিধাম আমাদের ঠিকানা, সে কথা তো কেউ জানে না। এখন বাচ্চারা তোমাদের শেখানোর জন্য দেখো বাবা কোথা থেকে আসেন, কত দূর থেকে আসেন। আত্মাও হল রকেট। তারা দেখার চেষ্টা করে উপরে গিয়ে যে চাঁদে কি আছে, তারায় কি আছে। তোমরা বাচ্চারা জানো সেসব হল মহাকাশের আলো। যেমন কোনো স্থান বিশেষে বিদ্যুতের আলো ব্যবহার করা হয়। মিউজিয়ামেও তোমরা আলোকসজ্জার ব্যবস্থা করো, তাই না? আর এ হল অসীম জগতের। এখানে এই সূর্য, চাঁদ, তারা হল আলো প্রদানকারী। মানুষ ভাবে সূর্যচন্দ্রমা হল দেবতা, কিন্তু তারা দেবতা নয়। এখন তোমরা বুঝেছ বাবা কিভাবে এসে আমাদের মানুষ থেকে দেবতায় পরিণত করেন। এরা হল জ্ঞান সূর্য, জ্ঞান চন্দ্রমা, জ্ঞান লাকি তারা। জ্ঞানের দ্বারাই বাচ্চারা তোমাদের সদ্গতি হচ্ছে। তোমরা কত দূর পর্যন্ত যাও? বাবাই ঘরে ফেরার পথ বলে দিয়েছেন। বাবা ব্যতীত কেউ নিজের ঘরে ফিরে যেতে পারে না। বাবা যখন এসে শিক্ষা প্রদান করেন, তখন তোমরা জানো। এই কথাও বুঝতে পারো আমরা আত্মারা পবিত্র হব, তবেই নিজের ঘর পরমধাম যেতে পারব। এবার যোগবলের দ্বারা হোক বা দণ্ড ভোগের বল দ্বারাই হোক পবিত্র হতে হবে। বাবা তো বোঝাতে থাকেন যত বেশি বাবাকে স্মরণ করবে ততই তোমরা পবিত্র হবে। স্মরণ না করলে পতিত থেকে যাবে, তারপর অনেক সাজা ভোগ করতে হবে,
এবং পদভ্রষ্ট হয়ে যাবে, অর্থাৎ পদমর্যাদাও কম হয়ে যাবে। বাবা নিজে বসে তোমাদের বোঝান। তোমরা এইভাবে ঘরে ফিরতে পারবে। ব্রহ্মাণ্ড কি, সূক্ষ্ম বতন কি, কিছুই জানে না। স্টুডেন্ট প্রথমে কি জানে না কি, যখন পড়া শুরু করে তখন নলেজ প্রাপ্ত করে। নলেজও হয় কোনোটা ছোট, কোনোটা বড়। ICS এর পরীক্ষা দিলে তো বলা হবে নলেজফুল। এর চেয়ে বড় নলেজ কিছু হয় না। এখন তোমরাও কত উঁচু মানের নলেজ শিখছ। বাবা তোমাদের পবিত্র হওয়ার যুক্তি বলে দিচ্ছেন যে বাচ্চারা মামেকম স্মরণ করো, তাহলে তোমরা পতীত থেকে পবিত্র হবে। আসলে তোমরা আত্মারা পবিত্র ছিলে। উপরে নিজের ঘরে অর্থাৎ পরমধামের বাসিন্দা ছিলে। যখন তোমরা সত্যযুগে জীবন মুক্তিতে থাকো তখন অন্যরা সবাই মুক্তিধামে থাকে। মুক্তি এবং জীবন মুক্তি দুটিকে আমরা শিবালয় বলতে পারি। মুক্তিতে শিব বাবাও থাকেন, আমরা আত্মারূপী বাচ্চারাও থাকি। এই হল রুহানি হাইয়েস্ট নলেজ, অর্থাৎ আধ্যাত্মিক উচ্চতম জ্ঞান। তারা বলে আমরা চাঁদের উপরে গিয়ে থাকব। কত মাথা ঘামায়, বীর বাহাদুরি দেখায়। এত এত মাল্টি মিলিয়ন মাইল বা কোটি কোটি মাইল দূরে উপরে যাত্রা করে, কিন্তু তাদের আশা পূর্ণ হয় না, আর তোমাদের আশা পূর্ণ হয়। তাদের হল মিথ্যা দৈহিক অহংকার, তোমাদের হল আত্মিক অহংকার। তারা মায়ার বাহাদুরি দেখায় কত রকমের। মানুষ কত হাততালি দেয়, অভিনন্দন জানায়, প্রাপ্তিও হয় অনেক। 5-10 কোটি প্রাপ্ত করে। বাচ্চারা তোমাদের এই জ্ঞান আছে যে তারা যে ধন প্রাপ্ত করে সেসব শেষ হয়ে যাবে। ভেবে নাও আর বাকি কিছু দিন আছে। আজ কি আছে, কাল কি হবে? আজ তোমরা হলে নরকবাসী, কাল স্বর্গবাসী হয়ে যাবে। সময় বেশি লাগে না, সুতরাং তাদের হল দৈহিক শক্তি এবং তোমাদের হল আত্মিক শক্তি। যে কথা শুধু তোমরাই জানো। তারা দৈহিক শক্তি দিয়ে কত দূর যাবে। চাঁদ তারা পর্যন্ত যাবে আর যুদ্ধ শুরু হয়ে যাবে। তারপর সব শেষ হবে। তাদের কারিগরি এই পর্যন্তই শেষ হয়ে যাবে। সেসব হল দৈহিক জগতের উচ্চতম কারিগরি, তোমাদের হল আত্মিক জগতের উচ্চতম কারিগরি। তোমরা শান্তিধাম যাও, তার নামই হল সুইট হোম। তারা কত উপরে যায় আর তোমরা নিজেদের হিসেব করো, তোমরা কত মাইল উপরে যাও। তোমরা কে? আত্মা। বাবা বলেন আমি কত কত মাইল উপরে থাকি। গুনতে পারবে? তাদের কাছে তো গণনা আছে। তারা বলে এত মাইল উপরে গিয়ে ফিরে এসেছি। খুব সতর্কতা অবলম্বন করতে হয়। এমনভাবে নামব, এমন করব, অনেক শোরগোল হয়। তোমাদের কি আওয়াজ হবে? তোমরা কোথায় যাও, তারপরে কিভাবে আসো, কেউ জানে না। তোমরা কি প্রাইজ পাও, সে কথাও তোমরাই জানো। সবই ওয়ান্ডারফুল। সব বাবার কামাল, কেউ জানে না। তোমরা তো বলবে এতে নতুন কথা কি আছে। প্রতি 5000 বছর পরে তারা নিজের প্র্যাকটিস করতে থাকবে। তোমরা এই সৃষ্টিরূপী ড্রামার আদি, মধ্য, অন্তের সময়াবধি ইত্যাদি ভালোভাবেই জানো। সুতরাং তোমাদের মনে নেশা থাকা উচিত, বাবা আমাদের কি শেখান। খুব উঁচু মানের পুরুষার্থ করি আমরা এবং করতে থাকব। এই সব কথা অন্য কেউ জানে না। বাবা হলেন গুপ্ত। তোমাদের রোজ কত কথা বোঝান, তোমাদের কত নলেজ দেন। তাদের যাত্রা হল সীমিত, তোমরা যাও অসীমে। তারা চাঁদ পর্যন্ত যায়, এবারে সেসব তো হল বিশাল আলো, আর কিছু তো নয়। তাদের ধরাতল দেখতে খুব ছোট লাগে।
সুতরাং তাদের জাগতিক জ্ঞান এবং তোমাদের জ্ঞানে অনেক তফাৎ আছে। তোমাদের আত্মা কতখানি সূক্ষ্ম, কিন্তু রকেট খুবই তীব্র। আত্মারা উপরে থাকে, তারপরে আসে পার্ট প্লে করতে। তিনিও হলেন সুপ্রিম আত্মা। কিন্তু তাঁর পুজো হবে কিভাবে? ভক্তিও অবশ্যই হতে হবে। বাবা বুঝিয়েছেন, অর্ধকল্প হল জ্ঞান অর্থাৎ দিন, অর্ধকল্প হল ভক্তি অর্থাৎ রাত। এখন সঙ্গম যুগে তোমরা জ্ঞান প্রাপ্ত করো। সত্যযুগে তো জ্ঞান থাকে না, তাই পুরুষোত্তম সঙ্গম যুগ বলা হয়। সবাইকে পুরুষোত্তম বানানো হয়। তোমাদের আত্মা কত দূরে দূরে যাত্রা করে, তোমাদের খুব আনন্দ হয়, তাই না? তারা কারিগরি দেখায় তো অনেক ধন লাভ হয়। যদিও তোমরা জানো, যতই ধন প্রাপ্ত হোক সঙ্গে কিছুই যাবে না। এই মরে কি সেই মরে, সবকিছু শেষ হয়ে যাবে। এখন তোমরা কত মূল্যবান রত্ন প্রাপ্ত করো, শেষবের মূল্য গণনা করা যায় না। এক একটি বাক্য লক্ষ লক্ষ টাকার। কত সময় থেকে তোমরা শুনতেই থাকো। গীতায় কত মূল্যবান নলেজ আছে। এ হল প্রকৃত গীতা, যাকে মোস্ট ভ্যালুয়েবল বলা হয়। সর্বশাস্ত্রের শিরোমণি হল শ্রীমদ্ ভগবত গীতা। তারা যদিও পড়ে, কিন্তু অর্থ কিছু বোঝে না। কেবল গীতা পড়লে কি হবে? এখন বাবা বলেন, আমাকে স্মরণ করো, তবেই তোমরা পবিত্র হবে। যদিও তারা গীতা পড়ে, কিন্তু একজনেরও বাবার সঙ্গে যোগ নেই। বাবাকেই সর্বব্যাপী বলে দেয়, পবিত্র হতে পারবে না। এবার এই লক্ষ্মীনারায়ণের চিত্র তোমাদের সামনে রয়েছে। তাঁদের দেবতা বলা হয়, কারণ দৈবী গুণ আছে। তোমরা হলে আত্মা, তোমাদের পবিত্র হয়ে সবাইকে নিজের প্রকৃত গৃহ পরমধামে ফিরতে হবে। নতুন দুনিয়ায় তো এত মানুষ থাকে না। বাকি সব আত্মাদের ফিরতে হবে নিজের ঘর পরমধামে। বাবা তোমাদের ওয়ান্ডারফুল নলেজ দেন, যার দ্বারা তোমরা মানুষ থেকে দেবতা স্বরূপে উচ্চ স্বরূপধারী হও। সুতরাং এমন পড়াশোনার প্রতি মনোযোগ ততটাই চাই। বাবা এই কথা বোঝান, যে যেমন কল্পপূর্বে মনোনিবেশ করেছিল, সেরকমই করবে। বোঝা যায় সবই। বাবা সার্ভিস করার খবর শুনে খুশি হন। বাবাকে কখনো চিঠি না লিখলে বোঝেন তার বুদ্ধিযোগ কোথাও পাথরে নুড়িতে আটকে আছে। দেহ অভিমান এসেছে, বাবাকে ভুলে গেছে। তা না হলে ভেবে দেখো, লাভ ম্যারেজ করলে নিজেদের মধ্যে কতখানি ভালোবাসা থাকে। হ্যাঁ, যদিও কারো মন পরিবর্তন হয়ে গেলে স্ত্রীকে খুনও করে। এ হল তোমাদের তাঁর সঙ্গে লাভ ম্যারেজ। বাবা এসে তোমাদের নিজের পরিচয় দেন। তোমরা নিজেরা আপনা থেকেই পরিচয় প্রাপ্ত করো না। বাবাকে আসতে হয়। বাবা আসবেন তখন যখন দুনিয়া পুরানো হবে। পুরানো দুনিয়াকে নতুন করতে অবশ্যই সঙ্গমেই আসবেন। বাবার ডিউটি হল নতুন দুনিয়া স্থাপন করা। বাবা তোমাদের স্বর্গের মালিক বানিয়ে দেন, অতএব এমন বাবার সঙ্গে কতখানি ভালোবাসা থাকা উচিত। তাহলে তোমরা কেন বলো যে, বাবা আমরা ভুলে যাই? বাবা হলেন কত উচ্চ থেকেও উচ্চ। তাঁর চেয়ে উচ্চ আর কেউ নেই। মানুষ মুক্তির জন্য কত মাথা ঘামায়, উপায় বের করে। কত মিথ্যা ঠগবাজি চলছে। মহর্ষি ইত্যাদির কত নাম ডাক। গভর্নমেন্ট 10-20 একর জমি দান করে। এমন নয় যে গভর্নমেন্ট অধার্মিক। সেখানে কোনো মন্ত্রী ধার্মিক হয়, কেউ অধার্মিক, কেউ ধর্মকে বিশ্বাস করে না। বলা হয় রিলিজন ইজ মাইট, অর্থাৎ ধর্মই হল শক্তি। খ্রিস্টান ধর্মে শক্তি ছিল, তাই না? সম্পূর্ণ ভারতকে গ্রাস করে গেছে। এখন ভারতে কোনো শক্তি নেই।
কত ঝগড়া মারামারি লেগে আছে। সেই ভারত কি ছিল? বাবা কিভাবে, কোথায় আসেন, কেউ তা জানে না। তোমরা জানো বাবা আসেন অত্যন্ত অধপতিত অপবিত্র দেশে, যেখানে রয়েছে নক্র অর্থাৎ বড় বড় কুমির থাকে। মানুষ এমন যে সব কিছু খায়। সবচেয়ে বেশি বৈষ্ণব ভারতে ছিল। এ হল বৈষ্ণব রাজ্য, তাই না? কোথায় এমন পবিত্র দেবতারা, আর কোথায় আজকাল দেখো কি কি ভক্ষণ করে। মানুষ খেকো হয়ে যায়। ভারতের কি অবস্থা হয়েছে। এখন তোমাদের সম্পূর্ণ রহস্য বোঝানো হচ্ছে। উপর থেকে নিচে পর্যন্ত পূর্ণ জ্ঞান প্রদান করা হচ্ছে। সর্বপ্রথম তোমরাই এই পৃথিবীতে থাকো, তারপরে মানুষ সংখ্যায় বৃদ্ধি পায়। এখন অল্প সময়ের মধ্যে হাহাকার হবে, তারপরে হায় হায় করতে থাকবে। স্বর্গে দেখো কত সুখ আছে। এই মুখ্য উদ্দেশ্যটি চিহ্ন রূপে দেখো। বাচ্চারা, এইসব তোমাদের ধারণা করতে হবে। কত বিশাল এই পড়াশোনা। বাবা কত ক্লিয়ার করে বোঝান। মালার রহস্য বোঝান। উপরে ফুল আছে, রয়েছেন শিব বাবা, তারপরে মেরু। এ হল প্রবৃত্তি মার্গ। নিবৃত্তি মার্গের মানুষদের মালা জপ করার হুকুম নেই। এ হলি দেবতাদের মালা। তারা রাজ্য কিভাবে প্রাপ্ত করেন, তোমাদের মধ্যেও নম্বর অনুযায়ী আছে। কেউ কেউ এমনও আছো যারা নির্ভীকভাবে বোঝাতে পারো, এসো তো আমরা তোমাদের এমন কথা বলি যা অন্য কেউ বলতে পারে না। এক শিব বাবা ব্যতীত সে কথা আর কেউ জানে না। তাদের এই রাজ্যকে শিখিয়েছে। খুব নরম করে বসিয়ে বোঝানো উচিত। এই 84 জন্ম কিভাবে হয়, দেবতা, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। বাবা কত সহজ জ্ঞান বলে দেন এবং তার সাথে পবিত্র হতে হবে, তবেই উঁচু পদ প্রাপ্ত হবে। সম্পূর্ণ বিশ্বে শান্তি স্থাপনকারী হলে তোমরা। বাবা তোমাদের রাজ্য ভাগ্য প্রদান করেন। তিনি হলেন দাতা, তাই না? তিনি কিছু নেন না। তোমাদের পড়াশোনার এই হল পুরস্কার। এমন পুরস্কার অন্য কেউ দিতে পারে না। অতএব এমন বাবাকে ভালোবেসে কেন স্মরণ করো না? লৌকিক পিতাকে তো সারা জীবন স্মরণ করো। পারলৌকিক পিতাকে কেন স্মরণ করো না? বাবা বলেছেন, এ হল যুদ্ধের ময়দান, সময় লাগে পবিত্র হতে। এতটাই সময় লাগে যতক্ষণ লড়াই পূর্ণ হয়। এমন নয় যারা প্রথমে এসেছে তারা সম্পূর্ণ পবিত্র হবে। বাবা বলেন, মায়ার লড়াই খুব জোরে চলে। ভালো ভালোদেরও মায়া পরাজিত করে। এতই শক্তিশালী মায়া। যাদের পতন হয় তারা আর মুরলি কোথায় শোনে। সেন্টারে তো আসেই না, তো তারা জানবে কিভাবে? মায়া একদম ওয়ার্থ নট এ পেনি করে দেয়, অর্থাৎ কোনো কাজের নয় এমন করে দেয়। যখন মুরলি পড়বে তখন তো সজাগ হবে। নোংরা কাজ করে। কোনো সেন্সিবল বাচ্চা তাদের এইভাবে বোঝাতে পারো, তুমি মায়ের কাছে পরাজিত হলে কিভাবে? বাবা তোমাদের কি কথা শোনান, তোমরা তবু কোথায় যাচ্ছ একবার ভেবে দেখো। মায়া এদের নষ্ট করছে দেখে তাদের রক্ষা করার চেষ্টা করা উচিত। মায়া যাতে সম্পূর্ণ নষ্ট না করতে পারে, যাতে পুনরায় সজাগ হতে পারে। তা না হলে উঁচু পদ প্রাপ্ত হবে না। সদ্গুরুর নিন্দা করাবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি প্রশিক্ষার্থী বাচ্চাদের প্রতি মাতা পিতা, বাপদাদার স্মরণের স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তাঁর আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্যে মুখ্য সার। 1. বাবার কাছে সাইলেন্সের কারিগরি শিখে এই দৈহিক জগৎ থেকে অসীম জগতে যেতে হবে।
যেন নেশা থাকে যে বাবা আমাদের কত ওয়ান্ডারফুল জ্ঞান প্রদান করে বিশাল পুরস্কার প্রদান করছেন। 2. নির্ভীক চিত্তে খুব মনোরমভাবে সেবা করতে হবে। মায়ার যুদ্ধে বলশালী হয়ে বিজয়ী হতে হবে। মুরলি শুনে সজাগ থাকতে হবে এবং সবাইকে সজাগ করতে হবে। বরদান, পরম পূজ্য হয়ে পরমাত্ম ভালোবাসার অধিকার প্রাপ্তকারী সম্পূর্ণ স্বচ্ছ আত্মা ভব। এর বিস্তার, সদা এই স্মৃতি জীবনে নিয়ে আসো যে আমি পূজ্য আত্মা এই শরীররূপী মন্দিরে বিরাজমান আছি। এইরকম পূজ্য আত্মাই হল সকলের প্রিয়। তাদের জড় মূর্তিও সকলের কাছে প্রিয়। যদি কেউ নিজেদের মধ্যে ঝগড়াও করে কিন্তু মূর্তিকে ভালোবাসবে, কেননা তার মধ্যে পবিত্রতা আছে, তো নিজেই নিজেকে জিজ্ঞেস করো মনবুদ্ধি সম্পূর্ণ স্বচ্ছ হয়েছে, অল্প একটু অস্বচ্ছতা মিক্স তো নেই। যারা এইরকম সম্পূর্ণ স্বচ্ছ থাকে তারাই পরমাত্ম ভালোবাসার অধিকারী হয়। স্লোগান, জ্ঞানের খাজানাকে নিজের মধ্যে ধারণ করে প্রত্যেক সময় প্রত্যেক কর্মকে বুঝে যে করে, সেই হল জ্ঞানী তু আত্মা। ওম শান্তি।